আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি বিদ্যা নিয়ে আসলাম, যার বান, যার জাদু, যার চালান জিন তার কাছে ফেরত দেওয়ার তকদির, গুরুবিদ্যা ও পরীক্ষিত। অল্প সময় ভিডিওটা বোঝার দেওয়ার চেষ্টা করব। বোঝার দিন বেশি কথা বলবো না, তবে অনুরোধ করব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পরিপূর্ণ ইয়াকিন, বিশ্বাস, মনের ভিতরে বিশ্বাস থাকতে হবে। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্য জাতির জন্য নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা কথা না বললেই কিছু কিছু লোক আমাকে ফোন দিয়ে ডেট দেয়, সময় দেয়, অমুক বারে এই কয়টার সময় আসতেছি। এর আগে এই ধরনের একটা ভিডিও আমি দিছিলাম, সে ব্যক্তি পরে আর আসে না। আমি বলতে চাই ওই লোকটারে যে আপনি এই ধরনের ডেট দিয়ে সময় দিয়ে মানে হলো আমার একটা ক্ষতি করলেন। আপনি কেন ক্ষতি করলেন? আপনি ওকে আমি বসায় না থাকে আমার একটা কাজে যেতাম, আরেকজনের কাছে আমি সময় দিতাম। ওই দিন আপনি আপনার কাছে সময় দিয়ে বয়ে থাকি আমি, যে একটা লোক আসতেছে ওকে থাই, অন্য কোথাও ডেট থেকে আমি মিস করে দিই। আজ থেকে কেউ বাটপারি আমার সাথে এইভাবে করবেন না। মন চাই আসবেন, না চাই না আসবেন, কিন্তু জবান দিলে জবান রাখতে হবে। যদি না পারেন না করে দিবেন। এরকম কেউ করবেন না, অনুরোধ করে বললাম। কারণ এত সময়টা আমার সস্তা না। যাই হোক, আমি যে তদবিরটা দিব, অনেক বর্তমানে বান জাদু, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক দুনিয়াটা ভরে গেছে। প্রত্যেকদিন 2-3 রোগী আসে, শুধু এই রোগী। বান মারা, বিচ্ছেদ করা, কালো জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, জিন জ্বালান করা, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আজকে যে বিদ্যাটা দিতেছি, এটা সাধারণ যে কোনো সাবস্ক্রাইবার বন্ধুরা, যে কোনো মানুষ নিজে নিজে করতে পারবে। যেই করে থাক, এটা আপনারা দেখতে পারবেন না, তবে এই বিদ্যার মাধ্যমে দেখতে পারবেন না। তবে যার বিদ্যা, যার বান, তার কাছে ফেরত দিতে পারবেন। কিভাবে ফেরত দিবেন সঠিক নিয়ম সাহেব বলতেছি। প্রথমে আপনাদেরকে ইসমে আজম মুখস্থ করে নিতে হবে বা শিখতে হবে। ইসমে আজম বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, চ্যানেলে ঘুরে এসে দেখবেন। এই ইসমে আজমটা আপনারা প্রথমে 7 বার পাঠ করে নিয়ে আল্লাহর কাছে সাহায্য নেবেন। নেওয়ার পর এই ইসমে আজম আবার 7 বার পাঠ করে 1 গ্লাস পানি নেবেন। কাঁচের একটা গিলাস নেবেন, গিলাসের ভিতরে 7টা গ্লাস, কাঁচের গিলাসে 1 গ্লাস পানি নেবেন। পানি নিয়ে এই ইসমে আজম 7 বার পাঠ করে ওই গ্লাসে ফু দিবেন। ফু দেওয়ার পর আমি একটা এসএম দিব। এই এসএমটা আপনারা 313 বার পাঠ করবেন। তসবির দাঁড়াতে গনে গনে 313 বার এভাবে পাঠ করতে হবে। তসবিরটা ধরার একটা নিয়ম ভিন্ন আছে। আপনারা সাধারণ তসবির যেভাবে এভাবে ঘোরায়, এভাবে তুললে হবে না। এভাবে তুললে ঘুরবে না, আসবে আরো। যদি এখান থেকে ফেরত দিতে চান, যার বিদ্যা তার কাছে ফেরত দিতে গেলে আপনাকে এইভাবে উল্টা ঘোরাইতে হবে। মনোযোগ সহকারে দেখেন কিভাবে ঘোরাই। এই যে আমি একটা এসএম পাঠ করবো, এসএমটা হলো ইয়া মুমিতু, ইয়া মুমিতু 313 বার পাঠ করতে হবে। এই যে দেন উল্টা ঘোরাতেছে, যে আমার এখান থেকে এভাবে যাবে, ইয়া মুমিতু, 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 ইয়া মুমিতু। এভাবে উল্টা ঘোরাইবেন। নিচে উল্টা সেটা এভাবে যাবে, বামে এভাবে যাবে, এরকম ভাবে যাবে। এভাবে পাঠ করতে থাকবেন, এভাবে করতে থাকবেন। ভালো করে বোঝার জন্য চেষ্টা, এইভাবে। আমরা তো সাধারণ তসবির টানি হলেন এইভাবে টানি, এইভাবে ডাইন থেকে এভাবে টানি, কিন্তু এটা উল্টা দিতে হবে। এভাবে 313 বার পাঠ করে ওই পানিতে একটা ফু দিবেন। ফু দেওয়ার পর ওই ইসলাম পাঠ করে নিছেন, পরে এই পানিটা কে বা কারা করছে তাকে একটা অনুভব করবেন, খেয়াল করবেন করে পানিটা হাতে, এভাবে হাতে একটু পানি নিয়ে পুরো শুলি মুছে দিয়ে ওইভাবে নিয়ে, যে যার পান তার কাছে ফিরত যা, এভাবে নিক্ষেপ করবেন তার দিকে। করার পর যে পানিটা গ্লাসের পানিতে থাকবে, পানিটা আপনারা সকাল একবার বিকাল একবার পানিটা 2 বেলা পান করবেন। অথচ পানি গোসলের পানির সাথে মিশাই এটা দিয়ে গোসল করবেন। কয়দিন? 3 দিন।
ইনশাল্লাহ 3 দিনের ভিতরে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আর যে বানটা মারছে বা যে যার কারণে ধরে ব্ল্যাক ম্যাজিকটা করছে তার বান তার কাছে নগদই ফেরত যাবে, কোনো টাইম টেবিলের দরকার নেই, নগদ ফেরত যাবে। তবে যদি ওই কবিরাজ বা ওই তান্ত্রিক যদি শক্তিশালী হয় তাহলে শুধু যদি সেফটি করা থাকে, নর্মাল যদি যদি ওরকম জানালা হয়ে থাকে তার কাছে যাওয়ার পর সে আবার ফেরত দিয়ে দেবে বা নষ্ট করে দিবে অ্যাকশন। আর যদি সাধারণত নর্মাল কোনো কবিরাজ হয়ে থাকে তাহলে তার বান তাকে যে আক্রমণ করবে সেই অসুস্থ হয়ে পড়ে যাবে। আপনি যে অসুস্থ ভোগ করছেন, যে ক্ষতিটা আমার ভিতরে হয়েছে, তার ক্ষতিটা তার ভিতরে যা শুরু হয়ে যাবে নগদে। যারা দক্ষ কবিরাজ তান্ত্রিক তারা বুঝতে পারবে যে আমার বান আমার কাছে ফেরত আছে, তোরা নগদ ওরা ধরে অন্য কথাটি নেশা করবে বা ওটা নষ্ট করে দিবে যে কোনো কৌশলে। যার যার একটা নিয়ম আছে নষ্ট করার। যাই হোক, এই জন্য সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আজ এই বিদ্যাটা আমার পরীক্ষিত করা বিদ্যা আপনাদের মাঝে আমি মন থেকে তুলে দিলাম। রোজা রমজানের মাস, রোজা রেখে বেশি কথা বলবো না। যদি কেউ কাজ করাতে যান, অনেক ভাই কমেন্টে বলছে যে রোজার মাসে ক্ষতির কাজ করবেন কি না। যদি বিশেষ প্রয়োজন হয় আপনার এমার্জেন্সি, তাহলে আমি করতে বাধ্য হব, করে দিব। তবে ইমান যার যার, ধরে রাখার দায়িত্ব যার তার। আমি উপরই কোনো কিছু করি না। আমি স্বার্থের ভিতরে যেগুলো দিয়ে সম্ভব যে এই ধরনের কাজ, এইভাবে কাজটা করে থাকি। যদি কেউ দূর থেকে কাজ করাতে চান, ভিডিও কলে কথা বলে কাজ করাতে পারবেন। ভিডিও লম্বা করতেছি, এখান থেকে বিদায় নিতেছি। যাতে বুঝতে সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।